আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো তাহাজ্জুদ নামাজের পরে 100 বার এটা করুন বা এটা পড়ুন। কি পড়বেন, কি করবেন 100 বার সেটা জানতে গেলে আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তাই আজকের ভিডিওতে জুড়ে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উপকৃত হবেন এবং আমরাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন উপকৃত হওয়ার তৌফিক নসিব করুন। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা বলবো যে তাহাজ্জুদ নামাজের পর কিছু নির্দিষ্ট জিকির বা দোয়া পড়া অত্যন্ত বরকতময়। জি, অত্যন্ত বরকতময়। তাহাজ্জুদ নামাজের পর যেগুলি আপনি পড়বেন, দেখুন, যদি আপনি বলেন যে তাহাজ্জুদ নামাজের পরে 100 বার আমরা কি পড়ব, তাহলে আমি এখানে বলতে চাইব যে তাহাজ্জুদ নামাজের পরে এগুলো পড়লে আপনার বহু দিক থেকে ভালো হবে। তাহাজ্জুদ নামাজের পরে 100 বার পড়ার আমল, বিশেষ করে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। এবং এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। জি, এটাও পড়তে পারেন। তা কি করবেন, আপনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন, বা এটি আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, তার মানে হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। 100 বার পড়লে কি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপ ক্ষমা করবেন এবং রিজিক ও দুঃখ কষ্ট আপনি প্রশান্তি দেবেন। রিজিক দিবেন, দুঃখ কষ্ট দূর করবেন, প্রশান্তি দেবেন, অর্থাৎ শান্তি দিবেন। 2 নম্বর যেটা আপনি করবেন, আপনার জেগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আপনি পড়বেন। এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পবিত্র আর আমি তার প্রশংসা করছি। 100 বার পড়লে এটা তো বলা হয়েছে গুনাহ মাফ হয়, এমনকি আপনার সমুদ্রের ফেনার সমতুল্য বা সমান যদি গুনাহ হয় তাও বলা হয়েছে ক্ষমা হয়ে যাবে। হাদিসে বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। 3 নম্বরে আপনি যেটা করবেন তাহাজ্জুদ নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি পড়ুন 100 বার, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। জি, এটা 100 বার পড়ুন। আর 4 নম্বরে আপনি পড়বেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা নামাজের মধ্যে তাহিয়াতে পড়ি, যেটা আমরা তাশাহুদে পড়ি। এটা 100 বার পড়বেন। 100 বার পড়লে আপনার কি হবে, 100 বার পড়লে আপনার রহমত নাজিল হবে আপনার উপরে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে দরুদ পড়ে দোয়া করলে। তাহলে বুঝতে পারলাম যে তাহাজ্জুদ নামাজের পরে 100 বার আমরা কি কি পড়ব। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।